বাংলাদেশে একসময় প্রায় বিলুপ্ত হয়ে পড়া স্কোয়াশ খেলায় ফিরছে প্রাণ। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হলো পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025, যা এই খেলার নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। 4 দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত 180 জন খেলোয়াড়। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামে। খেলার চূড়ান্ত পর্বে 80 জন খেলোয়াড় অংশ নেন। বিজয়ীরা ট্রফি, নগদ অর্থ ও গিফট ভাউচার পান। এবারের প্রতিযোগিতায় বিশেষ দৃষ্টিকারে সুবিধাবঞ্চিত এলাকা কালচি, ভাসানটেক ও রজনীগন্ধা থেকে আসা তরুণ প্রতিযোগীদের অংশগ্রহণ। বসুন্ধরা স্পোর্টস সিটি অর বসুন্ধরা গ্রুপ অ্যাজ এ হোল এত সুন্দর একটা স্কোয়াশ ফ্যাসিলিটি তৈরি করেছে। জাস্ট পরের দিন আই কেম হিয়ার অ্যান্ড আই স এ বিউটিফুল কমপ্লেক্স অফ 3 কোর্টস। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম, উর্মি গ্রুপের পরিচালক ফাইয়াজ রহমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম এবং বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মহসিন করিম। এই স্পোর্টসের ফ্যাসিলিটিসটা প্রায় 2.5-3 বছর আগে এখানে করা, বাট এটা ব্যবহার হচ্ছিল না। বাট আমি ওনার সাথে যোগাযোগ করে খুব তড়িঘড়ি করে আমরা এটা করেছি এবং এখানে কিন্তু ম্যান পাওয়ারের দিক থেকে আমার তেমন কোনো ফ্যাসিলিটি ছিল না। এটা ছিল মৌলিকভাবে আর্মি অফিসারদের খেলা। তো এই খেলাটা এখন প্রায় মৃতপ্রায়। আপনারা দেখেছেন যে কোর্টগুলোর কী অবস্থা। আমার চেয়ারম্যান সাহেবের ভিশন হচ্ছে যে এই খেলাটাকে ফুটবলকে যেরকম বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ পুনরুজ্জীবন দিয়েছেন, আমরা স্কোয়াশকে সেই পর্যায়ে নিতে চাই। এবং আমরা বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ দিতে চাই যে স্কোয়াশ ফেডারেশনকে এভাবে স্পেসের অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার জন্য। কারণ উর্মি গ্রুপ এবং তুরাগ ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপগুলোতে। স্টিল স্পেস নিয়ে একটা ব্যাপার কাজ করে, যেটা কামুল স্যার গত 2 বছর 3 বছর ধরে বিভিন্ন জায়গাতে চেষ্টা করছেন। লাস্ট টাইমও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা আর্মির সাপোর্টে হয়েছিল, আর্মির কোর্টগুলোতে। সো এবার বসুন্ধরাতে হয়েছে, অনেক বেশি স্পেস পাওয়া গেছে, মুভমেন্ট অনেক ফ্রিলি হচ্ছে। সম্প্রতি বসুন্ধরা গ্রুপের সঙ্গে স্কোয়াশ ফেডারেশনের 5 বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় ভবিষ্যতে বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক অবকাঠামো ব্যবহার করে খেলাটি আরও প্রসারিত করার আশা ব্যক্ত করেছেন আয়োজকরা। আমাদের ঠাকুরগাঁও কোর্টের ব্যবস্থা নেই, আমি ওখানে প্র্যাকটিস করছি। পাশাপাশি স্টেডিয়ামের দেয়াল ছিল, স্টেডিয়ামের দেয়ালে আমি সাইড ওয়াল ছিল না, সামনের দেয়াল ব্যবহার করে প্র্যাকটিস করছি। আমাদের ঠাকুরগাঁও যদি কোর্টের ব্যবস্থা হতো তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম। এই স্কোয়াশে যেহেতু আমরা একসময় ব্রিটিশদের অধীনে ছিল এবং তাদের অত্যন্ত একটা জনপ্রিয় খেলা, শুধুমাত্র ঢাকাতে নয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে এই ধরনের স্কোয়াশের প্রচুর টিম ছিল, কোর্ট ছিল, কিন্তু কালের আবর্তে সেগুলি হারিয়ে গিয়েছে। আমরা আশা করছি স্কোয়াশ ফেডারেশন যে কাজগুলো করছে তার মাধ্যমে এবং আমাদের ডিএসএ যারা আছে, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আবার এই খেলাকে পুনরুজ্জীবিত করতে পারব। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।